যেতে হবে আশুলিয়া জিরাবো। চলুন রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাই আশুলিয়া জিরাবোর দিকে। এই মুহূর্তে রয়েছে দিয়াবাড়ি, দেখতেই পাচ্ছেন দুই পাশের গাছগুলো এতটা সবুজ। আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রাস্তাটি কিন্তু অসম্ভব সুন্দর, দুই পাশের বিল্ডিংগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। এই মুহূর্তে যাচ্ছি পঞ্চবটির দিকে, পঞ্চবটি হয়েই কিন্তু আমি আশুলিয়া জিরাবোর দিকে চলে যাব। এই রাস্তাটা তেমন জ্যাম থাকে না, ফাঁকাই থাকে বেশিরভাগ সময়। এখান দিয়ে কিন্তু চলে গেছে সেই মেট্রো রেলের দিকে। মেট্রো রেল আমি ছেড়ে এসেছি, এখন চলে যাচ্ছি পঞ্চবটির দিকে। দুই পাশের দৃশ্যগুলো এতটাই অসাধারণ, দেখতেই পাচ্ছেন আপনারা। একেবারে পঞ্চবটি মোড়ের কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি। তেমন গাড়ি নাই সামনের দিকে, কি অবস্থা সেটা দেখার জন্য কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। সবাই কিন্তু সাথে থাকবেন। এখানে এসে চার রাস্তার মোড়, এই চার রাস্তার মোড়ের পরেই কিন্তু পঞ্চবটি মোড়। সামনে দেখতেই পাচ্ছেন অটোগুলো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে মেট্রো রেলের দিকে যাওয়ার জন্য। সামনে একটা প্রাইভেট কার, তার উপরে কি যেন দেখা যাচ্ছে জানি না, তার উপরে নাকি সামনে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে, সম্ভবত পিক আপ ভ্যান, সেটা দেখা যাচ্ছে। চলুন পঞ্চবটি মোড়ের কি অবস্থা সেটা দেখে আসি সবার আগে। পঞ্চবটি মোড়ে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু বেশিরভাগ সময় পুলিশ দাঁড়িয়ে থাকে, গাড়ির কাগজপত্রগুলো চেক করে। আপনাদের যাদের গাড়ির কাগজপত্র নাই তারা কিন্তু এখানে আসলে মামলা খেতে পারেন। এখানে সার্জেন্ট এবং পুলিশ কিন্তু বেশিরভাগ সময় থাকে। অনেকেই এই রাস্তায় চলাচল করেন, তারা কিন্তু জানেন বিষয়টি। এই মুহূর্তে চলে এসেছি বেরিবাদের যে রাস্তাটি, সেই রাস্তায় এখান দিয়েই কিন্তু আমাকে চলে যেতে হবে সেই আশুলিয়া জিরাবতে। এই রাস্তায় আসলে সবাই সাবধানে গাড়ি চালাবেন। কেন সেটা বলছি, সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বাম পাশের দিকে বালির পাহাড়। এই বালির পাহাড়গুলোর কারণেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তাতে। কারণ হচ্ছে যখন একটু বাতাস আসে তখন কিন্তু এই বালিগুলো উড়তে শুরু করে, এবং যারা বাইক চালান বা রিক্সা ভ্যান যাই চালান না কেন এই রাস্তায়, তাদের চোখে মুখে এসে এই বালিগুলো পড়ে, তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, সেটা কিন্তু সবাই জানেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় রাস্তার দুই পাশে মাটির ট্রাক বা বালির ট্রাক যেগুলোই বলি না কেন সেগুলো দাঁড়িয়ে থাকে। এই রাস্তাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, কারণ হচ্ছে মাঝখানে কোনো ডিভাইডার নেই। যে কোনো সময় এই পাশের গাড়িগুলো ওই পাশে চলে আসে এবং ওই পাশের গাড়িগুলো এই পাশে চলে আসে। সেটা অনেকবারই দেখেছি এই রাস্তাতে চলাচল করার সময়। বাম পাশের যে বালির স্তূপগুলো দেখছেন, এটা হচ্ছে তুরাগ নদী থেকে কিন্তু এই বালিগুলো তোলা হচ্ছে। যারা এই রাস্তায় চলাচল করেন আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। যারা এই রাস্তায় নিয়মিত চলাচল করেন তারা জানেন কী পরিমাণ বালি আপনাদের চোখে, মুখে এবং গায়ে লেগে যায়, সেটা কিন্তু সবাই জানেন। তবে এই রাস্তায় একটা জিনিস ভালো, খুব একটা জ্যাম থাকে না। আমি যতদিনই গিয়েছি খুব একটা জ্যাম পাইনি। মাঝে মধ্যে বিরুলিয়া ব্রিজের কাছে কিছু একটা জ্যাম পাওয়া যায়, তবে খুব একটা বেশি নয়। তবে এই রাস্তায় যারা চলাচল করেন বালির জন্য তারা চলাচল করতে চান না, কারণ বেশিরভাগ সময়তেই বাতাসের কারণে বালিগুলো একেবারে চোখে মুখে এসে লাগে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বালি। বাম পাশে যে সাইড রয়েছে সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বালি। এটা একেবারে বিরুলিয়া থেকে শুরু করে, বিরুলিয়া না আমি বলবো মিরপুর থেকে শুরু করে, দিয়াবাড়ি থেকে শুরু করে একেবারে আশুলিয়া পর্যন্ত কিন্তু এরকমই, প্রায় বেরিবাদ পর্যন্ত এরকম। আশুলিয়ার দিকে গেলে আবার রাস্তাটা ভাঙা, যেহেতু এখানে রাস্তার কাজ হচ্ছে সে কারণে ওই রাস্তাতে যাওয়াটা কিন্তু আরও বেশি কঠিন। চলুন সামনের দিকে আরও কী অপেক্ষা করছে আমাদের জন্য সেটাই দেখে আসি। সবাই কিন্তু সাথে থাকবেন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং যারা আমাদের এই পেজে নতুন রয়েছেন অবশ্যই ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনাদের ভালোবাসা যদি এভাবেই পেয়ে যাই তাহলে হয়তো বা কোনো দিন ভালো কিছু করতে পারবো এখান থেকে। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। সামনের দিকে খুব একটা গাড়ি নাই, তবে ডান পাশের যে অংশটা সেটা কিন্তু সবুজে ঘেরা এই রাস্তাটির। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আমার, কারণ সে ডান পাশে অনেকগুলো গাছ দেখতে পাই। এই পাশে যারা এই রাস্তায় চলাচল করেন অন্তত ডান পাশের লেনে ছায়া পাওয়া যায়, এবং গাছের সুন্দর সবুজ যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পান। তো চলে এসেছি কিন্তু বিরুলিয়ার কাছাকাছি, পঞ্চবটি হয়ে বিরুলিয়ার কাছাকাছি চলে এসেছি। সবাই দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা রে ভাই, সরি বিরুলিয়া বলে ফেলেছি, বিরুলিয়া নয়, এটা হচ্ছে বেরিবাদের কাছাকাছি চলে এসেছি। বিজিএমে যে ইউনিভার্সিটি রয়েছে তুরাগ থানার ওই পাশে, সেটার কাছাকাছি চলে এসেছি। বিরুলিয়ার কথা বলছিলাম, বিরুলিয়া হচ্ছে পঞ্চবটির ওই পাশে, সেটা ভুলে বলে ফেলেছি। সবাই কিন্তু ভিডিওটি দেখছেন, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন বালির পাহাড়, সেটা কি পরিমাণ সেটাও দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বালির ব্যবসা একেবারে রমরমা। বালির যারা ব্যবসা করেন তাদের দখলেই কিন্তু এই জায়গাগুলো, রাস্তাঘাট সবই কিন্তু তাদের দখলে। চলে এসেছি একেবারে কাছাকাছি ভিডিওর শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দেবেন